ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই দিন জিন্দা করতে গিয়া কালেমা দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য শুধুমাত্র রক্ত ঝরান না, খুব কাছের মানুষগুলাও রাসূলের পর হয়ে গেছে, দুশমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হয়েছে, নবী যখন কাবার সামনে গিয়া সিজদা দিতেন, আরবের কাফের মুশরিকরা রাসূলের পিঠের উপরে উটের পচা নাড়ি বুড়ি নিয়ে রাখা। কোন নবী? যে নবীকে কিছুদিন পূর্বে তারা আল আমিন বলে উপাধি দিয়েছিল, ওই নবী আজকে তাদের দুশমন। রাসূলের পিঠের উপরে উটের পচা নাড়ি বুড়ি নিয়ে রাখা, এতজন রাসূল ঘান নড়াইতে পারে না। হযরতে ফাতেমাতুজ যোহরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা, পিঠ থেকে ওগুলা টাইনা টাইনা নামা আর ডেকে ডেকে বলে, বাবা তোমার উম্মত গুলা তোমার চিনে না। ও বাবা, তোমার কি তাদের উপরে রাগ হয় না? নবী আমার ডেকে বলে, ফাতেমা গো, আমি কেমন করে তাদের উপরে রাগ করব? আমি যে আমার উম্মতের কষ্ট দেখলে তাদের চাইতেও বেশি কষ্ট পাই। আমার হাবিব ব্যতীত অন্য কোন নবীকেও আমি আল্লাহ দেই না। এটা হলো খুলুকে আযীম। আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর দিলের ভিতরে এত মায়া। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলেন, এমন এক নবী তোমাদেরকে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ দিলাম, যিনি তোমাদের কষ্টে তোমাদের চাইতেও বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। নবীজি আমরা যখন কষ্ট পাই তখন রাসূল আমাদের কষ্টে আমাদের চাইতেও বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা যখন হেদায়েতের রাস্তায় চলি তখন আল্লাহ রাসূলের চাইতে বেশি খুশি আর কেউ হয় না। এই কথার মর্ম দ্বারায় বান্দা যখন জাহান্নামের দিকে যায়, নবী আমার ডেকে বলে, উম্মত, আমার একটা উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি নবী ওইটা সহ্য করতে পারি না। আমার সব উম্মতগুলা যদি জান্নাতের মধ্যে চলে যায়, আমি নবীর চাইতে খুশি আর কেউ হয় না। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় ব্যস্ত না হইয়া একবার তিনি দৌড়াইয়া ফুলসিরাতের পারে যাবে, আবার তিনি দৌড়াইয়া মিজানের পারে যাবে, আবার তিনি দৌড়াইয়া জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়াবে আর ডেকে ডেকে বলবে, মালিক, আমি আমার উম্মত না লইয়া জান্নাতের ভিতরে যাব না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়ার মুরুব তার বাচ্চা নিয়ে যখন বের হয়, ওই মুরগির বাচ্চার উপরে যখন সিলে আক্রমণ করে, তখন একবার সে লাফ দিয়া চিল্লে আটকায়, আর একবার বাচ্চা গুলারে বুকের মধ্যে নিয়া নিজের পাখা দিয়া যেমন ঘুরে রাখে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাসরের কঠিন ময়দানে এইভাবে উম্মত গুলারে নিজের ডানা দিয়া রহমতের চাদর দিয়া ঘুরে ঘুরে জান্নাতের দিকে নিয়ে যাবে।
আল্লাহ ডেকে বলবে নবী গো আর কত কান্না করবেন, আর কত চোখের পানি ছাড়বেন। ওগো নবীজি দুনিয়ার মধ্যে তো আপনি কম কাঁদেন নাই, সারা জিন্দেগি ভর আপনি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ প্রশংসা করে ডেকে বলবেন ইয়া আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবে নবী গো আর কান্না করবেন না, ইরফা রাসাক। ওগো আমার হাবিব আপনি আপনার মাথা উঠান, ওয়াসাল তুতা, কি চাইবেন চান, আপনার সব চাওয়া আজকে পূর্ণ করা হবে। ওয়াসফা তুশাফা, নবী হে যার সম্পর্কে আপনি শাফাআত করবেন আমি আল্লাহ আপনার শাফাআত মঞ্জুর করে জান্নাতে দিয়ে দিব। নবী আমার জাহান্নামের কিনারায় দাঁড়ায় যাবেন, আর ডেকে ডেকে বলবে মালিক ওই যে দেখা যায় আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, ইমানের নূর তাদের কপাল থেকে বের হয়, নামাজ পড়েছে মাঝে মধ্যে, ওই নামাজের সিজদার জায়গার নূরগুলা বের হয়, আমি নবীর উপরে দুরূদ পড়েছে তার নামের লিস্টি আমার কাছে জমা আছে। আল্লাহ আমার উম্মত গুলারে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে দিয়ে দাও। যার সম্পর্কে নবী শাফাআত করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রাসূলের শাফাআতের বিনিময়ে মুক্ত করে রাসূলের সঙ্গে দিয়ে দেবে। সর্বশেষ উম্মত পর্যন্ত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাথে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা করবেন পরিমাণ এত বেশি হবে, নবী বলেন আদম নবী থেকে লাগাইয়া ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন সব নবীর জান্নাতি উম্মতের সংখ্যা আমি নবীর উম্মতের সংখ্যার চাইতে কম হয়ে যাবে। এবার আল্লাহ পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলবে ও হাবিব আমি আল্লাহ যে দুনিয়ার মধ্যে আপনারা ওয়াদা করছিলাম সন্তুষ্ট করব, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব, নবী গো যে নিয়ামত গুলা পাইলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে নবী হে আপনি কি সন্তুষ্ট হয়েছেন? নবী বলবে আল্লাহ আমি সন্তুষ্ট। আল্লাহ বলবে নবী গো আমি আল্লাহ আমার সত্য ওয়াদাকে আপনার উপরে পূর্ণ করলাম। নবী নির্যাতন ভোগ করেছেন, বিনিময়ে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মালিক বানাই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দান করেছি দুনিয়ার মধ্যে এর চাইতে সবচাইতে বড় নিয়ামত দামি নিয়ামত হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নবী বানাই পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এমন এক নবী আমি তোমাদের জন্য বানাইলাম যে নবী তোমাদের জন্য কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক ভাসায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে নবী গো এত বেশি কান্না করেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনারে মাসুম বানায় দিয়েছে, আপনার কোনো গুনাহ নাই, মহান আল্লাহ আপনারে মাসুম বানাইছে, আপনি বেগুনাহ। আল্লাহর হাবিব আপনি
আপনার খাতিরে আল্লাহ সব কিছু বানাইছে, তাহলে এত কান্না করার প্রয়োজন কি? নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা আমি কান্না করি, আমারে যে আল্লাহ এত বড় নিয়ামত দিছে, এত সম্মান দিছে, এর শুকরিয়া আদায় করার জন্য আমার চোখের পানি ফেলা। 2 নম্বর হলো আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমার চোখের পানি ফেলাই। আয়েশা জানি মহান আল্লাহ আমার 2টা ফোঁটার বিনিময়ে আমার উম্মত গুলারে জান্নাতের মধ্যে দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আমার চোখের পানির ফোঁটা, আর আরেকটা হলো আমার রক্তের ফোঁটা। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার যত ফোঁটা চোখের পানি ঝরবে, আমার যত ফোঁটা রক্ত ঝরবে, হাসরের কঠিন ময়দানে এর বিনিময়ে আমি আমার উম্মত গুলারে জান্নাতের দিকে নিয়ে যাব। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে গোসল করাতেন। গোসল, স্ত্রী স্বামীকে গোসল করায় দেয়। নবীজি চৌকির উপরে বসলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চৌকির উপরে বসে উনার চাদর মুবারকটা যখন ফেলে দিলেন, রাসূলের সুন্দর দেহখানা যেন চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের শরীরের মধ্যে পানি ঢালে আর হালকা হালকা করে ঘষা দেয়। কই নবী গো, এত সুন্দর আপনার চেহারা, আপনার এই শরীরের মধ্যে কালো কালো দাগ কি দেখা যায়? ওগো নবীজি, ছোটবেলায় কি আপনার শরীরের মধ্যে কোনো রোগ হয়েছিল নাকি, বসন্ত আছিল নাকি? নবী কয়, না রে আয়েশা, না, এগুলা কিচ্ছু না। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ না হয়, এই ছোট্ট ছোট্ট কালো দাগগুলা কিসের জানতে মন চায়। নবী আমার চোখের পানি গুলা ঝরঝর করে ছেড়ে দেয় আর ডেকে বলে, আয়েশা রে, এই কালো দাগগুলা দুনিয়ার অন্য কেউ দেয় নাই, আমার উম্মতরা আমার শরীরের মধ্যে দিছে। কয় নবী, কেমনে দিছে? কয়, আয়েশা, আমি যখন তায়েফের জমিনের মধ্যে গেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি যখন তায়েফের জমিনের মধ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, আমার গুনাহগার উম্মত গুলো আমারে চিনে নাই, তারা আমার কালেমা গ্রহণ করে নাই, আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার নবী হিসাবে মানে নাই। বিনিময়ে তারা আমারে পাথর দিয়ে আঘাত করছে। আয়েশা রে, এত বেশি পরিমাণে আঘাত করেছে, আমি রাসূল 3 বার তায়েফের জমিনে বেহুশ হয়ে গেছিলাম। নবীজির সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের জমিনে গেছে। যখন তায়েফের যুবকগুলা রাসূলের দিকে পাথর নিয়ে আসতেছে আক্রমণ করার জন্য, যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর সামনে 2টা হাত এভাবে ধরে বুকটাকে রাসূলের সামনে পাতিয়া ডাক দিয়া বলে, ও তায়েফবাসী জননী, ওইটা তো এমন নবী যে নবীর খাতিরে আল্লাহ তোমাদেরকে বানাইছে। কালেমা যদি গ্রহণ নাও করো, আমার নবীর শরীরের মধ্যে পাথর মাইরো না। তোমরা জানোনি ওই নবীর শরীরে মশা মাছি বসাও আল্লাহ হারাম করে দিছে। ও তায়েফবাসী, আমার রাসূলের শরীরের মধ্যে পাথর মাইরো না। যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসে না, এই নবীর শরীরে কেমনে তোরা পাথর মারবে? তায়েফের যুবকরা ডেকে বলে, কে তুমি? তোমাকে চিনি না, আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, সামনে থেকে সরে যাও।
যায়েদ ইবনে হারেসা কয়, তোমরা নবীরে না চিনলে কি হবে, আমি তো চিনি। আমার জীবন চলে যাবে রে, আমি আমার রাসূলের সামনে থেকে হটব না। যত পাথর মারো আমার শরীরে মারো, যতক্ষণ জীবন আছে, এক ফোঁটা রক্ত বাকি আছে, নবীর সামনে থেকে যাব না। যায়েদ ইবনে হারেসার শরীরের মধ্যে পাথর মারতে আরম্ভ করলো। এক সময় তিনি পাথরের আঘাতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার বৃষ্টির মতো রাসূলের উপরে পাথর মারে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি পাথরের আঘাত সহ্য করেছেন, রাসূল তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে শুধু পড়েন নাই, আল্লাহ নবীর উপরে এত বেশি পরিমাণে পাথর মারা হয়েছে, রাসূল স্বয়ং নিজে পাথরের স্তূপের নিচে পড়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই যে কষ্ট সহ্য করেছেন, বলেন তো এই কষ্ট কার জন্য সহ্য করছেন? উম্মতের জন্য সহ্য করেছেন। যায়েদ ইবনে হারেসা নিজের মুখের বর্ণনা, তিনি বলেন, দুনিয়ার মানুষ অনেক সময় পরে আমার যখন হুঁশ ফিরল, এদিক সেদিক তাকায় দেখি রাহমাতুল লিল আলামিনকে দেখায় যায় না। আমি জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ, উম্মতের বেয়াদবির কারণে ঈসা নবীর মতো তোমার হাবিবকে আকাশের মধ্যে তুলে নিও না। ও মালিক, তোমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে গো, কার চেহারা দেখে আমরা দুনিয়ায় বেঁচে থাকি? আল্লাহ, তোমার হাবিবের আকাশে তুলে নিও না। হঠাৎ করে তাকায় দেখলাম, যেই জায়গার মধ্যে রাসূলের শরীর মুবারকের মধ্যে পাথর মারা হয়েছে, ওই জায়গার মধ্যে পাথরের স্তূপ জমে আছে। কৌতূহল বশত পাথরগুলা সরাইয়া তাকায় দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাথরের নিচে চাপা পড়ে গেছে। নবীজি পাথরের নিচে চাপা পড়ে গেছে। নবীজির হুঁশ ফেরার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, একবার শুধু অনুমতি দিয়ে দিন, আমি যেমন ভাবে লূত নবীর সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম, অনুরূপ ভাবে এই তায়েববাসীদেরকে আমি ধ্বংস করে দিই। আল্লাহ আপনার অনুমতি চেয়েছেন, আপনি যদি অনুমতি দেন, এক সেকেন্ডও বিলম্ব করব না, তায়েববাসীদেরকে জমিন থেকে নিঃশেষ করে দিব। নবী আমার চোখের পানি ছেড়ে কয়, ও জিবরাইল, আমার তায়েববাসীদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কার জন্য দিনের দাওয়াত দিব, কারে দিনের দাওয়াত দিব? আমার তায়েববাসীরা বুঝে না, আমি তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়া দেয়। ও জিবরাইল, আমার যে তায়েফের উম্মত আমি নবীকে পাথর মেরেছে, আগামীকাল যদি তারা কালেমা পড়ে নেয়, আমি নবী তো তাদের জন্য সুপারিশ করব। যায়েদ ইবনে হারেসা কয়, নবী গো, এত পাথরের আঘাত করলো গো, নবীজি একটা বদদুয়া করলেন না? নবী আমার ডাক দেয়া কইছে, আল্লাহ তো এই জমিনের জন্য আমারে রহমত বানায় পাঠাইছে, আল্লাহ তো আমারে বদদুয়াকারী বানায় পাঠায় না। সুবহানাল্লাহ। ও যায়েদ, আল্লাহ তো আমারে সমগ্র মাখলুকের জন্য নিয়ামত বানায় পাঠাইছে, বদদুয়াকারী বানায় পাঠায় না। বলেন, এই তায়েফের জমিনে আজ রাসূলের উম্মত আছে না না? কি বলেন, আছে না না? আছে। আরবের যে কয়টা জায়গায়
রসুলের মোহাব্বতের মানুষ বেশি পাওয়া যায়, এর মধ্যে তায়েফ অন্যতম। নবী যদি বদদুয়া করতেন আজকে তায়েফ নামে কোনো জায়গা থাকতো না। আর জোরে বলেন থাকতো? থাকতো না। এই জন্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর নিয়ামত বানায় পাঠাইছে। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাই বলে তা না যে এই জমিন থেকে রসুলের দেওয়া রহমত আল্লাহ উঠায় নিছে। কি বলেন, রহমতকে আল্লাহ উঠায় নিছে নাকি? উঠায় নেয় না। এর একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ওফাত মুবারকের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশেষ একটা প্রস্তাব নিয়ে রাসূলের কাছে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা প্রস্তাব আপনাকে দিতে চাই নবী গো, যে প্রস্তাব ইতিপূর্বে আর কোন নবীর জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল কি প্রস্তাব? জিবরাইল বলে, নবী গো, আপনি যদি চান মহান আল্লাহ আপনার ওফাতের পরে আপনার আরশে আজিমে নিতে চান। কে তাসতি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার নবীর আরশে আজিমের মধ্যে দাওয়াত দেয়, নবী হে, আপনি দুনিয়ায় কষ্ট করছেন, যদি চান তাহলে আপনার আরশে আজিমের মধ্যে জায়গা দেব। ইতিপূর্বে কোন নবীর আল্লাহ আরশে আজিমে অফার করছেনি? কি করছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আপনার রওজা মুবারক হবে আরশে আজিমের মধ্যে। নবী গো, আপনি কি আল্লাহর দেওয়া অফার গ্রহণ করছেন? নবী আমার কান্দে আর কয়, জিবরাইল, আমি যদি আরশে আজিমে আল্লাহর দাওয়াতে চলে যাই, আমার গুনাহগার উম্মত গুলা কি মরার পরে তারারে আল্লাহ আরশে তুলে নিব? কয় না গো নবী, না, এই অফার আপনার উম্মত কেন অন্য কোন নবীকে আল্লাহ দেয় না। ওগো নবীজি, আপনি আল্লাহর হাবিব, আপনার আল্লাহ বিশেষ ভাবে এই নিয়ামত অফার দিছে। নবী আমার কান্দে আর কয়, রে জিবরাইল, আমার উম্মত যদি আরশে আজিমে যেতে না পারে, আমিও আমার উম্মতকে ছেড়ে আরশে আজিমে যেতে চাই না। আমি দুনিয়ার মধ্যেই থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অফার আপনি নাকচ করে দিলেন, নবী গো, পিছনে কারণটা কি? কারণ কি? নবী আমার ডাক দেয়া কই, জিবরাইল, আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমার গুনাহগার উম্মত গুলা যখন নবী নবী করে কাঁদবে, জিবরাইল তাদের যদি মনে চায় নবীর কাছাকাছি যাওয়ার, আরশে আজিমত আর যাইতে পারবে না। আমি মদিনায় ঘুমাতে চাই, আমার উম্মত গুলা দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে নবী নবী করে সালাম নিয়ে আমার কাছে আসবে। আমার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমাকে সালাম দিয়া তাদের অন্তর ঠান্ডা করবে। আমি নবী বলে গেলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, উম্মত, দুনিয়ার কোন প্রান্ত থেকে আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমারে যদি সালাম দাও, আমি নবী ওয়াদা করলাম তুমি উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। ও জিবরাইল, আমি যদি আরশে চলে যাই, আমার গুনাহগার উম্মত গুলা গুনার বোঝা মাথায় লইয়া কার কাছে গিয়ে আশ্রয় নিবে? এই জন্য আমি চাই আমার উম্মত যদি জমিনে থাকে তা আমিও জমিনে যদি থাকবো। ও মুসলমান নবীর উম্মত, এমন দয়াল নবী পাইয়াও আমরা নবীর আদর্শ মানতে চাই না।
নবীজির জন্য আমার চোখের কোণায় পানি জমে না, নবীর নাম শুনলে আমাদের অন্তর নরম হয় না, নবীর কথা শুনলে আপনার চোখের কোণায় যদি পানি না আসে বুঝতে হবে মুহাব্বত আছে না নাই। মাঝে মধ্যে দুরূদ পড়তে পড়তে ঘুমাবেন, মাঝে মধ্যে দুরূদ পড়তে পড়তে ঘুমাবেন। নবী বলেন যে আমল যার মধ্যে থাকবে আমি রাসূল তারে স্বপ্নে দেখা দেব। কন্যা সুবহানাল্লাহ। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আজ রোজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? নবীজি রোজায় থেকে উম্মতের জন্য কান্দেনি, আর জোরে বলেন কান্দেনি। নবীজির কাছে আমল যা, নবী তো সাক্ষী। আমলের মধ্যে যখন দেখে যে বুড়াই আছে, রাসূল আমল গুলো হাতে নিয়ে কয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, নবী হার উম্মত, আল্লাহ যুগে যুগে কত নবী তুমি পাঠাইলা, আজকে 1400 বছর গেছে গা, তারা নবীও চিনে না, আমারে দেখছেও না, জানেও না, বুঝেও না। মালিক আমি থাকলে মনে এরকম করতো না, আল্লাহ মাফ করে দাও। চোখের পানি চাইরা রাসূল কান্দে। আজ রোজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়া, মুদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে, মুদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। কোন নামার হাওয়া। আল্লাহ আমাদের এই সালাম আমরা যেই জায়গায় বসেই পড়ি না কেন, তোমার নবীর দরবারে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে পৌঁছায় দাও। না আমিন। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই দিন জিন্দা করতে গিয়া কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য শুধুমাত্র রক্ত ঝরান নয়, খুব কাছের মানুষগুলাও রাসূলের পর হয়ে গেছে, দুশমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হয়েছে নবী যখন কাবার সামনে গিয়া সিজদা দিতেন, আরবের কাফের মুশরিকরা রাসূলের পিঠের উপরে উটের পচা নাড়ি বুড়ি নিয়ে রাখা। কোন নবী? যে নবীকে কিছুদিন পূর্বে তারা আল আমিন বলে উপাধি দিয়েছিল, ওই নবী আজকে তাদের দুশমন। রাসূলের পিঠের উপরে উটের পচা নারী বুড়ি নিয়ে রাখাস, এতজন রাসূল ঘান নড়াইতে পারে না। হযরতে ফাতেমাতুজ যোহরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা, পিঠ থেকে ওগুলা টাইনা টাইনা নামা আর ডেকে ডেকে বলে বাবা তোমার উম্মত গুলা তোমার চিনে না। ও বাবা তোমার কি তাদের উপরে রাগ হয় না? নবী আমার ডেকে বলে ফাতেমা গো
আমি কেমন করে তাদের উপরে রাগ করব? আমি যে আমার উম্মতের কষ্ট দেখলে তাদের চাইতেও বেশি কষ্ট পাই। আরবের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবেজাদাইন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তিনি নবীজি আরবের মানুষের কাছে গোপনে গোপনে কালেমার দাওয়াত পৌঁছায়। উনার কাছেও যখন দাওয়াত গেছে, রাসূলের সুন্দর চেহারা দেখে তিনি কালেমা পড়ে নিছেন। নাম ছিল আব্দুল উজ্জা। নামটা মনে রাখবেন। নাম কি বলেন? আব্দুল উজ্জা। উজ্জা হইল মূর্তির নাম, আর আব্দুল উজ্জা মানে হইল মূর্তির বান্দা, মূর্তির গোলাম। রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আরবের জমিনে তার মা নাই, বাবা নাই। ছোটবেলায় মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। চাচার কুলে লালিত পালিত হয়েছেন তিনি। চাচা আবার আরবের মধ্যে বড় ধনী মানুষ, নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন, কোনো দুঃখ কষ্ট বোঝার জন্য দেন নাই। আদরের ভাতিজা রাসূলের কাছে কালেমা পড়ে গোপনে মুসলমান হয়ে গেছে। এমন এক নেশা হয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন না দেখে থাকতে পারেন না। রাত্রের অন্ধকারে রাসূলের দরবারে চলে যান, রাসূলকে দেখে দিল শান্তি করে আবার গোপনে গোপনে বাড়িতে এসে ঘুমায়। গোপনে কালেমা পড়েছে, গোপনে রাসূলের সাথে সাক্ষাৎ করে, গোপনে ইসলাম প্রচার করে, গোপনে ইসলাম শিখে। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, 6 মাস অতিক্রম হয়ে যায়। একটা রাত নবীকে না দেখলে যার চোখের কোণার মধ্যে ঘুম আসে না, ওই আব্দুল্লাহ যুলবেজাদাইন যখন রাসূলকে দেখে না, মন তো আর মানাইতে পারে না। 6 মাস চলে যায়, রাসূলের বিরহ লইয়া খালি মদিনার আরবের রাস্তায় হাঁটে। চাচা ডাক দিয়া বলে, কি ব্যাপার? ও ভাতিজা, কি হইল? শারীরিক অসুস্থতা নাকি? খাওয়া দাওয়া ছাইরা দিলা কেন? কই চাচা, সময় হইলে কইয়া। হঠাৎ করে একদিন রাত্রের অন্ধকারে চাচার ঘরের মধ্যে গিয়া হযরতে আব্দুল্লাহ হাজির। চাচাকে ডাক দিয়া বলে, চাচা, এই আরবের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনার সম্পর্কে আপনার মতামত কি? লোক কেমন? চাচা কয়, ভাতিজা, যদিও আমরা তারে আরবের মধ্যে থাকতে দেই নাই, কিন্তু মূলত লোকটা বড় ভালো আছিল, বড় ভালো মানুষ, বড় আমানতদার। সুবহানাল্লাহ। অনেক কাফির মুশরিকরা গোপনে আল্লাহ নবীর প্রশংসা করতেন, কিন্তু নিজের বাপ দাদার ধর্মের উপরে আঘাত লাগার কারণে তারা নবীকে নবী হিসেবে মানে না। হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার দৃষ্টিতে ভালো মানুষ হয়ে থাকে, তাহলে জানিয়ে নিন, আমি ওই নবীর কাছে আজ থেকে 6 মাস পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি ঘোষণা করে দিলাম, এতদিন পর্যন্ত আমি যে কালেমা পড়ছি ওইটা কেউ জানতো না, আজকে আপনারা জানাই দিলাম। ভাতিজার এই কথা শুনে চাচার মন মেজাজ সব গরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে ভাতিজা, এত মোহাব্বতে তোমারে লালন পালন করেছে, তোমার মা নাই, বাবা নাই, কি কাম করলা যে মুহাম্মদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছ? তুমি কি জানো না সে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়? আমি না, এই আরবের মেজরিটি পারসন তার বিরুদ্ধে চলে গেছে। তুমি যদি তার কাছে কালেমা পড়েছো, এই খবর যদি আরবের নেতারা জানে, তাহলে শুধু তুমি না, আমারে দৈর ফিটে চামড়া তুলো। হযরতে আব্দুল্লাহ কয়, চাচা, প্রয়োজনে আমি জীবন দিয়ে দিব,
যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা আমি ছাড়তে পারবো না। চাচা কই যদি কালেমা ছাড়তে না পারো আমার ঘর থেকে তুমি বের হয়ে চলে যাইবা, তোমার কোনো দায়িত্ব আমার হাতের মধ্যে আর থাকবে না। হযরত আব্দুল্লাহ কয় চাচা শুধু আপনার ঘর কেন, আমি তো এটাও ঘোষণা দিতে চাই যে মক্কার মধ্যে নবী নাই, ওই মক্কায় আমি আব্দুল্লাহ জুলবেজাদাইনে থাকবো না, আমি চলে যাব আমার নবীর কাছে মদিনা। আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম, না জানি আপনারও কোনো ফাঁক দিয়া কইয়া মুসলমান বানায়া চাচা ভাতিজা দুইজন একসাথে যাই মদিনায় রাসূলের সাথে দেখা করার জন্য। কিন্তু যেহেতু আপনি মুসলমান হবেন না, ও চাচা আপনি যেহেতু কালেমা পড়বেন না, তাহলে এই মুহূর্তে আপনার ঘর আমি ত্যাগ করলাম, আমি আর মক্কার মধ্যে থাকবো না, আমি মদিনায় চলে যাব আমার রাসূলের দরবারে। চাচা ডাক দেয়া করে ভাতিজা তুমি যে মক্কার মধ্যে চলে যাইবা তোমার আমি বাধা দিব না, কিন্তু তোমার পরনের মধ্যে যে কাপড়গুলো আছে ওইটা তো আমি চাচার টেকার কিনা, ওই কাপড়গুলো পর্যন্ত খুইলা উলঙ্গ করে তারপরে তোমাকে ছাড়া হবে। হযরত আব্দুল্লাহ নবীর মুহাব্বত এত বেশি, কালেমার জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য উনি নিজের পোশাক গুলা খুলে উলঙ্গ অবস্থায় তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। গুটগুটে অন্ধকার রাস্তার মধ্যে বের হয়ে চিন্তা করি আগামীকাল সকাল বেলায় যদি আরবের মানুষগুলো আমারে দেখে তাহলে আমার নবীরে নিয়ে টিটকারি মার বের করে। দেখো কিছুদিন আগে আব্দুল্লাহ শরীরের মধ্যে কত উত্তম জামা ছিল, আজকে গরিব মুহাম্মদের কাছে কালেমা পড়ার কারণে তার পরনের লজ্জাস্থান ঢাকার কাপড়টাও নাই। হযরত আব্দুল্লাহ জুলবেজাদাইন রাত্রের অন্ধকারে সিরা একটা কম্বল দুইটা টুকরা করে, একটা টুকরা ওনার পরনের মধ্যে পেঁচাইয়া আর একটা টুকরা কাঁধের মধ্যে ফেলাইয়া উনি সুদূর আরব থেকে মদিনার রাস্তার দিকে হাঁটা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। কোনো বাহন নাই, কোনো যাত্রা পথে পানি নাই, কোনো খাবার নাই, দিলের মধ্যে আছে ঈমান আর নবীর মুহাব্বত। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মায়ার নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ও মুসলমান নবীর উম্মত, হযরত আব্দুল্লাহ রাসূলকে দেখার তামান্না নিয়া সুদূর মক্কা থেকে মদিনার রাস্তার দিকে রওনা দেয়। সাথে কোনো বাহন নাই, হাতের মধ্যে খাবার নাই, পানি নাই, উত্তপ্ত আরবের জমিন পাড়ি দেয়। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়া ধুলা পানি শরীরের মধ্যে মাখিয়া ক্ষুধার্ত অবস্থা হযরত আব্দুল্লাহ যখন মদিনার গেট পার হলেন, সবে মাত্র মাগরিবের আজান দিয়া মুসল্লিরা নামাজের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্য থেকে
সাহাবীদেরকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করে যখন বের হলেন, হালকা হালকা অন্ধকার, দূর থেকে দেখলে চেনা যায় না। নবীজি তাকায় দেখে রে, মসজিদে নববীর গেটের মধ্যে কে যেন পাগলের মতো দেখা যায়, একজন দাঁড়ায় আছে। কন্যা সে কিসের পাগল? নবীর পাগল। আরো জোরে বলেন কিসের পাগল? ও মুসলমান নবীর উম্মত, নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, ওই যে লোকটা দেখা যায়, নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। কে সে? হযরতে আবু বকর যখন নিয়ে আসলে, যে আব্দুল্লাহ প্রতিদিন রাত্রে রাসূলের সামনে গিয়া বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন, রাসূলের দিকে তাকাইয়া তাকাইয়া উনার অন্তরটারে ঠান্ডা করতেন। নবী নিজে দেখেও তারে চিনতে পারে না, চেহারা সুরত বদলে গেছে। একই তো ক্ষুধার্ত, কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া গেছে, চেহারার দিকে তাকাইলে চিনাই যায় না ওইটা ওই আব্দুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, কে তুমি? কি তোমার পরিচয়? হযরত আব্দুল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জড়াইয়া ধরে ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি আমারে চিনেন না? আমি আপনার ওই সাহাবী যার নাম আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে রাখছিলেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। আমি 6 মাস পর্যন্ত আমার চাচার জন্য অপেক্ষা করলাম। নবী গো, আমার চাচা তো আসলোই না, বরং আমি মক্কা থেকে মদিনায় আসবো, এই অপরাধে আমার পরনের কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিছে। আমার পরনের কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিছে গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তুমি কি আমার ওই আব্দুল্লাহ যে একদিন এক কাপড় পরলে আরেক দিন আর ওই কাপড় তুমি পরতে না, পাল্টায় পরতে? নবী আমার সাহাবীদেরকে ডেকে কয়, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহ শুধু আব্দুল্লাহ নয়, আমার আব্দুল্লাহর উপাধি দিয়ে দিলাম আমি জুলবাজাদাই, 2 টুকরা কম্বলের মালিক। কারণ এই 2টা টুকরা কম্বল পইরাই রাসূলের দরবারে এসে হাজির। হযরত আব্দুল্লাহকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আসহাবে সুফফার অধিবাসী বানায় দিলেন। উনি জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। সাহাবীরা রাসূলের কাছে এসে কয়, নবী গো, আপনার আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় আমরা ঘুমাতে পারি না। কেউ মনোযোগ আসেনি? আপনাদের মনোযোগ আসেনি? আব্দুল্লাহ তেলাওয়াতের জ্বালায় আমরা ঘুমাতে পারি না। নবী আমার ডাক দিয়া কইরে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ আমার কাছে দিও না, তারে জোরে জোরে তেলাওয়াত করতে দাও। ওইটা তো আব্দুল্লাহ যে কালেমার জন্যে, দ্বীনের জন্য আমি নবীর মোহাব্বতে পরনের কাপড়গুলা পর্যন্ত খুলে রেখে আসছি। যুদ্ধের দামও বেঁচে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা, আমি নবীর সাথে কে যাইবা যুদ্ধের ময়দানে নাম লেখাও। সব মদিনার সাহাবীরা গিয়ে রাসূলের কাছে নাম লেখায়। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাসূলের কাছে গিয়া কয়, নবী গো, আমার নাম লেখেন, আমিও যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর দ্বীনের জন্য, আপনি নবীর মোহাব্বতে যেন আমি আমার জীবনটারে কুরবানি করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি চাই
হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়া শহীদের মর্যাদা নিয়ে দাঁড়ানোর জন্য নবী গো আল্লাহ যদি আমারে ডেকে কয় ও আব্দুল্লাহ আমার দ্বীনের জন্য আমার ধর্মের জন্য আমার নবীর জন্য কি করছো আমি ওই দিন বলবো মালিক আমি আমার মূল্যবান জীবনটাই তোমার রাস্তার মধ্যে বিলায় দিছি ও মুসলমান নবীর উম্মত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় ও আব্দুল্লাহ গাছের একটা বাকল তুলে নিয়ে আসো উনি গাছের একটা খাল বাকল ছিলেন বাকল তুলে আনলো হাতের মধ্যে বেঁধে নবী ডাক দেয়া কয় আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তকে আমি কাফের মুশরিকদের জন্য হারাম বানায় দিলাম কেউ দোয়া কি উল্টা লাগে না উনি দোয়া চাইছে নবী দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি আর নবীজি গাছের এক বাকল হাতের মধ্যে বাঁধে দেয়া কয় আল্লাহ আমি আমার আব্দুল্লাহর রক্তরে কাফেরদের জন্য হারাম বানায় দিলাম তো রক্তই যদি না জড়ে তো শহীদ কেমনে হইল হযরত আব্দুল্লাহ চোখের পানি গুলা ঝরঝর করে ছেড়ে দেয় আর ডেকে বলে নবী গো আমি আপনার কাছে চাইলাম দোয়া আপনি আমার জন্য কি বদদোয়া করলেন নবী আপনি কি আমার প্রতি নারাজ ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার জন্য উল্টা দোয়া করলেন নবী আমার ডাক দেয়া কয় রে আব্দুল্লাহ দ্বীনের জন্য ধর্মের জন্য আমি নবীর মহব্বতে তুমি যে পরিমাণ ত্যাগ করেছো আমি আর চাই না কাফের মুশরিকদের আঘাতে তোমার মৃত্যু হোক তবে ওইটা জানিয়া রাখো তুমি যেভাবেই মরো না কেন মহান আল্লাহ তোমারে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে উনি যুদ্ধের ময়দানে গেছে বীর দর্পের যুদ্ধ করছে এক ফোঁটা রক্ত ওনার শরীর থেকে ঝরে না কারণ ওই দোয়া করছে কে বলেন আরো জোরে বলেন কে করছে আল্লাহর নবীজি করছে আর রাসূল দোয়া করা মানে আল্লাহ এটা কবুল করে নিয়েছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় পথিমধ্যে উনি জ্বরে আক্রান্ত হয়েছে বাড়িতে এসে রাত তো পার হয় না উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এত আস্তে সুবহানাল্লাহ ও মুসলমান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে রক্ত ঝরায় না জ্বরে আর জোরে বলেন কিসে জ্বরে নবীজির কাছে সংবাদ আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ জুলবেজাদাইনের দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে নবী আমার চোখের পানি ছেড়ে দেয় আর দেখে বলে সাহাবারা উত্তম ভাবে গোসল দাও কাফনের কাপড় পরাও জানাজা নামাজের জন্য প্রস্তুতি নাও আমি নবী নিজে আমার সাহাবীর জানাজার নামাজ পড়াবো তারে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো উত্তম ভাবে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা নামাজের জন্য যখন প্রস্তুত হয়ে যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ নিজে পড়ালেন জানাজার নামাজ পড়াইয়া হযরত আবু বকর আর হযরত ওমর কে দায়িত্ব দিলেন লাশটা ধরে কবরের পারে নিয়ে যাও লাশটা ধরে কবরের পারে নিয়ে যাও দুইজন এমন দুইজন সাহাবী যাদের কদর আল্লাহর জমিনের মধ্যে নবী কুলের পরে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ বাড়ি থেকে কয়েন ও মুসলমান হযরতে আবু বকর ধরলেন মাথার দিক দিয়া হযরতে ওমর ধরলেন পায়ের দিক দিয়া নবী আমার তাকায় দেখে হযরতে আব্দুল্লাহর লাশটা একটু বাঁকা হয়ে রয়েছে
নবী এটা সহ্য করলেন না। আল্লাহ নবী ধমক দিয়া ডাক দিয়া বলে, ও আবু বকর ওমর, তোমার ভাইয়ের সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন। ও মুসলমান, কত আদরের সাহাবী, লাশটা বাঁকা হয়ে রয়েছে, ওইটাও নবীজি সহ্য করতে পারে না। নবীজি কই উত্তম আচরণ করো, তার মানে আল্লাহ নবী বুঝায়, ও আবু বকর ওমর, লাশ বাঁকা কেন, ওইটা সোজা করে ধরো। সুবহানাল্লাহ বলেন। কবরের পাড়ে নেওয়া হলো। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা কেউ নাইমো না, আমি রাসূল নিজে আমার সাহাবীর কবরের মধ্যে নামতে চাই। নবীজি জীবনে খুব বেশি মানুষের কবরে নামেননি, যে কয়েকজন কম নামছে এর মধ্যে একজন হইল হযরত আব্দুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নেমে হযরত আব্দুল্লাহ লাশটারে কুলের মধ্যে দিলেন। কুলের মধ্যে নিয়া রাসূল তার বরকতি হাতে লাশটারে কবরের মধ্যে রাখছে। কি রাখছে বলে? আর আমরা কবরে দেওয়ার সময় পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি সলিমুদ্দি, আমি কলিমুদ্দি, আমাদের লাশ কবরে দেওয়ার সময় দুনিয়ার নবীজির আদর্শ বাস্তবায়ন না করলেও কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লতে আল্লাহর নামে দিয়া গেলাম, বিসমিল্লাহ কয়ে রাসূলের মিল্লতে দিয়া আসছে, রাসূলের দলে দিয়া আসছে। ও মুসলমান, এমনও মানুষ আছে জিন্দেগি ভর রাসূলের বিরোধিতা করছে, কি করে না? তো মরার সময় মিল্লাতে রাসূলিল্লাহ কইলেই কি মিল্লাত হয়ে গেল? কি বলেন, হয়নি? ও মুসলমান নবীর উম্মত, যেই নবীর মিল্লাতের মধ্যে আপনাকে আমাকে দেওয়া হয়, ওই নবী নিজে লাশ কবরের মধ্যে নামায়, লাশটা কবরের মধ্যে রাখা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, আমার আদরের সাহাবী হযরতে আব্দুল্লাহ লাশকে কবরের মধ্যে রাখলাম। মালিক, আমি রাসূল এই মুহূর্ত পর্যন্ত তার প্রতি খুশি, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। এক আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখলেন, আরেক আব্দুল্লাহ, উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আরেক জলিলুল কদর মুফাসসির সাহাবী, জ্ঞানী সাহাবী, শিক্ষিত সাহাবী, তাফসীর বুঝে বলা। হযরত আব্দুল্লাহ কবরের মধ্যে রাসূল ওনাকে রাখছেন, আরেক আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পারে দাঁড়াইয়া একটা চিৎকার মেরে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার আফসোস হয় এই কবরের মধ্যে যদি আমার ভাই আব্দুল্লাহ লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হইতো, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হইতো না। ও মুসলমান, রাসূলের সুন্নাত দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নাতের কোনো খবর নাই, আর মিল্লাতে আপনারে দিয়ে লাভ হইব কি? কোনো লাভ আছে? দুনিয়ায় যেমন দাবিতে আপনি সুন্নি হইলেন, কবরের মধ্যে দাবিতে আপনি মিল্লতে দিয়ে এলেন। দুনিয়ায় মন থেকে আপনি সুন্নি না, আর কবরে দেওয়ার পরও রাসূল আপনারে টানবে না, নিজের দলে নিবে না। আর হাসরের কঠিন ময়দানে নবী যার দিক থেকে ঘাড় ফিরিয়ে নিবে, জান্নাতে যাওয়া ক্রশ্চিন কালেও সম্ভব।
10 মিনিট সময় আছে, আর 10 মিনিট। খারাপ লাগতেছে আপনাদের? কেউ কষ্ট হইতেছে? আমারও ভালো লাগতেছে। ফিসেদা যে একটা আওয়াজ এতক্ষণ আমারে দিছে, আমি মনে করেন যে আমার এই বছরের ভিতরে কোন আওয়াজের মাঝে বিরক্তি আমি অনুভব করছি না। এটা রেহান ভাইয়ের দোষ না, দোষ তো হলো কারেন্ট নাই, করতো কি। এই পিছনের আওয়াজ যখন আপনার এক কানের মাঝে লাগে, তখন আমি সামনে দিয়ে যে কি কইতেছি এটা তো আমি নিজেই শুনি না। এই কারণে কি কইছি এতক্ষণ এটা আমার নিজেরটা আমি নিজেও কইতে পারি না, মনে করেন কোনো তৃপ্তিই পাইছি না কথা বলে। কিন্তু কারেন্ট আসার পরে যে 10 মিনিট ধরে কথা কইতেছি, এই 10 মিনিট আমার খুব তৃপ্তি হইতেছে। এখন কি আপনার আর কষ্ট হইতেছে? আরো জোরে কোন কষ্ট হইতেছে? একটু মনে এক গোয়েমে আপনারা হয়ে আইছে নাকি? আইছে না? এই যে এতক্ষণ ধরে বই রয়েছেন, প্রধান অতিথি সাহেব উনি চলে আসছে। আর 10 মিনিটের ভিতরে আপনাদের সামনে উনি তাশরিফ আনবেন এবং ওনার মূল্যবান কথা আপনারা শুনবেন। তো এই যে এখানে বসে আছেন, কারো দিলের মধ্যে কোনো কষ্ট আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কেউ টাকা পয়সা দিয়ে আনছে, এটাই মহব্বত। সুবহানাল্লাহ বলেন না? এটাই মহব্বত। হাসরের কঠিন ময়দানে আপনি দাঁড়ায় দেখবেন যে 2 ঘন্টা মাহফিলে বসেছিলেন, পাহাড় পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে রাখছে। কইবেন আল্লাহ কেউ, আমি তো এত বড় সবের কাজ কোনদিন করলাম? আল্লাহ কই বান্দা, ওই যে মাহফিলের মধ্যে বসছিলি, আলেমদের জবান থেকে কথা শুনছস, একটা বিষয়ের উপরে মাত্র আমল করছস, বাকিগুলো ভুলে গেছস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবটারে জমায়া জমায়া বাড়ায়া বাড়ায়া পাহাড় সমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি ভালো কাজ করবেন, 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়, 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়। শুধু তাই নয়, আপনার ভালো কাজগুলা মন্দ কাজে ঢাকিয়ে দেয়, ঢাকিয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আপনি ভালো আমল করবেন, মন্দ আমলগুলারে আল্লাহ বিলীন করে দিবে, এগুলা দেখাই যেত না। এর মধ্যে এমন এক ইবাদত আছে যার নাম হলো তওবা। নাম কি বলেন? তওবা। এই তাওবার মাধ্যমে তো আল্লাহ গুনাহরে এমন ভাবে মিটিয়ে দেয় যেন বান্দা গুনাহ করলো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলেন, অতঃপর যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ ঈমান আনা নেক আমল করা এই 2 শর্তের বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাতবাসী বানাই দেব। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ কয়, ও বান্দা, তওবা করার পরে যদি ঈমান আনো, নেক আমল করো, নিজেরে যদি সংশোধন করে নাও, বান্দারে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। শুধুমাত্র তওবা কবুল নয়, তোমার জিন্দেগীর সব গুনাহগুলোরে আমি আল্লাহ মিটায়ে দিব। আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন, সব আদম গুনাহগার, সবাই গুনাহ করে, ওইটা করাটাই আমরা স্বভাব। কিন্তু তাদের মধ্যে তারা উত্তম যারা তওবা করার পর দেরি করে না, গুনাহ করার পরে মহান আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবার হাত বাড়ায় দেয় আর ডেকে ডেকে বলে, মালিক পিছনের গুনার জন্য লজ্জিত, বর্তমানে গুনাহ ছেড়ে দিয়েছি, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না। এই 3 শর্ত নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, মহান আল্লাহ কয়, বান্দারে এমন ভাবে গুনাহ মিটাই দিলাম যেন কোনোদিন গুনার ময়লা তোমার কলবে লাগে না। তাহলে তওবা শর্ত কয়টা বলেন? জোরে বলেন কয়টা? আজকের আলোচনা থেকে একটা কিছু নেওয়ার দরকার না। আপনি গুনাহ করছেন, আমি গুনাহ করছি, আমরা গুনাহগার,
আল্লাহর কাছে তওবা করাম। আল্লাহ শর্ত দিয়েছে তওবা করে নিজেরা সংশোধন করে নিলে আল্লাহ মাফ করে দেয়। তো তওবা যে আপনি করবেন কেমনে করবেন শর্ত জানার দরকার আছে না? শর্ত হলো তিনটা। এক নম্বর, অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে যাওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না এই বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া। এই তিন জিনিসের উপরে যদি কেউ তওবা করতে পারে আর অটুট থাকতে পারে মৃত্যু পর্যন্ত, আল্লাহ কয় বান্দা সব মাফ। তওবা করতে রাজি আছি তো আমরা? যারা হক্কানি পীর, পীরে কামেল যারা, তাদের হাতে আমরা বায়াত গ্রহণ করি না, তওবা করি না। এর কারণ কি জানেন? যে আমরা বায়াত নিলাম, তওবা করলাম, মনে মনে ইরাদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন গুনার দিকে ধাবিত হব না। এরপরেও যদি গুনাহ হয়ে যায় তার একবার তওবা করলে কি আল্লাহ মাফ করবে না? তাই বলে প্রতিদিন গুনাহ করে প্রতিদিন যদি তওবা করেন কেউ হইব না? প্রতিদিন গুনাহ করলেন, প্রতিদিন তওবা করলেন, আল্লাহ কয় বান্দা তোর মনের ভিতরে কি ঘুরে ওইটা তোর সেবালা আমি জানি। ঠিক কিনা বলেন? আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয় বান্দা তুই কি পরিকল্পনা করস, তোর দিলের ভিতরে কি ঘুরতেছে, ক্ষতি করবে না করতে অহনো করছস না, কিন্তু তোর দিলের ভিতরে ঘুরেটা যে কি আমি জানি। তাহলে আল্লাহর কাছে গোপন রাখে কিছু লাভ আছে বলে? কেউ আল্লাহর কাছে গোপন রাখার কোনো সুবিধা আছে? সুবিধা নাই। তাহলে করতে হবে কি? আমরা যারা গুনাহগার, সবাই গুনাহগার, প্রথমে আল্লাহর কাছে তওবা করব। তওবা করে ঈমানটাকে পরিপক্ক করব। কেমনে করব? কালেমা পড়ব, ফইরা পরে মনে করেন যে কালেমার যে হক আছে ওইটা সারা জীবন আদায় করার ইরাদা নিয়ে তারপর সামনের দিকে আগাবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। করতে হবে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই পথ আমাদের সহজ হয়ে যাবে যারা সত্যবাদী, হক্কানি আলেম, উলামা, পীর মুর্শিদ যারা আছে তাদের সান্নিধ্যে আমরা যাব। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যাবেন কারণ আপনি যদি তাকওয়াশীল হতে চান, আর এক তাকওয়াশীল বান্দা সংস্পর্শে না গেলে তাকওয়া আপনার মধ্যে পরিপূর্ণ আসবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনার একটু গুম গুম ভাব লাগতেছে, একটু তাজা তুজা করতে। আমি তো জানি আমার সময় তো শেষ, এমনিও নেই হেমনিও নেই। নতুন করে আরেকটা বিষয় ধরাবে, শেষ হতে তার তোমার দরকারই নেই। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।